নমস্কার আপনাদের সবাইকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি ডিডি নাম্বার 1-এর মঞ্চে, আর সেইখানে চলছে জমজমাটভাবে হাজার পর্বের সেলিব্রেশন। আর এই সেলিব্রেশনের দিন কোন কোন দিদিরা খেলতে এলেন, কোন কোন তারকা দিদিরা উপস্থিত ছিলেন, আজকে তারা কি কি গিফট পেলেন, কে জিতলেন, আর এই দিনটায় কিভাবে সেলিব্রেট হলো ডিডি নাম্বার 1-এর সেটে, তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। 9 সিজনে 1000তম পর্ব এবং 15 বছরে প্রায় 5500 পর্ব। আমি করেছি 13 বছর। 2011 থেকে আমার জার্নি শুরু হয়েছে ডিডি নাম্বার 1-এর সাথে, আর 2009-এ ডিডি নাম্বার 1 শুরু হয়েছে। 13 বছর ধরে এই শোকে নিয়ে যাওয়ার পেছনে যাদের অবদান সব থেকে বেশি, তারা হচ্ছেন আমার দিদিরা, পশ্চিমবাংলার দিদিরা। থেকে আমরা শুরু করেছিলাম 2024। তো এটা দীর্ঘদিন, এবং এই দীর্ঘদিনের জার্নিতে টিমের প্রত্যেক মেম্বারকে অনেক ধন্যবাদ যে এই শোটাকে এই জায়গায় আনার জন্য, এবং বাংলার প্রতিটি দর্শক এবং বাংলার সকল মায়েদের, দিদিদের এবং সবাইকে যারা ডিডি নাম্বার 1কে ভালোবেসেছে এবং ডিডি নাম্বার 1-এ এসে পার্টিসিপেট করেছে, সেই দিদিদের অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের দিদিদের জীবনের গান, তাদের জীবনের নানা প্রতিকূলতাকে কীভাবে তার অতিক্রম করে এগিয়ে এসেছে সেটা আমাদের মোটিভেট করে। সেই গল্পগুলোই প্রধান ডিডি নাম্বার 1-এর মূল মঞ্চ, যেটা আমাদের ডিডি নাম্বার 1-এর মঞ্চে আমরা সেলিব্রেট করে থাকি, এবং সেখান থেকে আমরা শিখি, ইন্সপায়ার হই, মোটিভেটেড হই, এবং আমরা এগিয়ে যাই জীবনে। প্রচুর ঘটনা আছে। শুরু থেকে এখন আমরা বিভিন্ন জেলায় জেলায় মাঠে গিয়ে আমরা শুটিং করতাম। যখন আমরা শুটিং করতে পারতাম না, তখন এমনও দিন গেছে একদম শুরুতে যে আমাদের হয়তো সেখান থেকে আমাদের আটকে রাখা হয়েছে, কেন শুটিং হবে না। তো এরকম প্রচুর ঘটনা আছে। প্রচুর অনেক শিল্পীরা এসেছেন এই মঞ্চে, অনেক ভালো ভালো শিল্পীরা এসেছেন। মানে তিনি মানে অভিনেতা অভিনেত্রী ছাড়াও আমি বলবো যে বিভিন্ন সাহিত্যিক এসেছেন, বিভিন্ন শিল্প উদ্যোগী মহিলারা এসেছেন, এবং প্রচুর এসেছেন, এবং তাদের যে ঘটনাগুলো আমাদেরকে প্রচুর ইন্সপায়ার করে। মানে শুধু উদ্যোগী দিদি নয়, মানে এমন দিদিরা এসেছেন যার হয়তো তিনি কী করে নিজের জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করেছেন এবং এগিয়ে গেছেন। তাদের ঘটনাগুলো শুনলে মনে হয় যে আমরা অনেক ভালো আছি, কিন্তু আমরা সবসময় কিন্তু ভালো থাকা সত্ত্বেও আমরা কোনো ছোট্টখাটো অসুবিধাকেও বড় করে ফিরে ধরি। কিন্তু যাদের জীবনে সত্যি বড় অসুবিধা আছে, সেই অসুবিধাটাকে কাটিয়ে তারা কী করে এগিয়ে যাচ্ছে, সেই ঘটনাগুলো আমরা যখন শুনি, দেখি, তখন মনে হয় যে আমাদের ঘটনাগুলো কোনো অসুবিধাগুলো কোনো ঘটনাই নয়। কিন্তু প্রচুর ঘটনা আছে, সেগুলি দিদিদের ঘটনাগুলি মেমোরেবল ঘটনা। অনেক বড় পাওয়া একজন শিল্পী হিসেবে কন্টিনিউয়াসলি এতগুলো বছর ধরে একজনের গান মানুষ ঠিক টিভি খুললেই শুনতে পান। এটা কোনো ফিল্মের প্লেব্যাকেও আমার মনে হয় পাওয়া যায় না, অন্য কোনো অনুষ্ঠানেও এরকম এত বছর ধরে কেউ কোনো একজন পার্টিকুলার সিঙ্গারের গান বেজেছে কিনা আমি জানি না। এটা আমার কাছে বিশাল পাওয়া, মানে এটা যে কোনো অ্যাওয়ার্ডের থেকেও অনেক বড় অ্যাওয়ার্ড। আমি 10টার প্রথমে যখন এটা পড়ালো, রচনা দিয়ে আর তুমি, তোমাদের জার্নি নাকি একসাথে শুরু, আজ কতটা নস্টালজিক হয়ে গেছে দুজনেই, দেখলাম একটু চোখটা ছলছল করে। হ্যাঁ, মানে ইভেন রচনা আর আমি একসঙ্গে ছবি দিয়ে শুরু করেছিলাম, তারপরে ও যেরকম ছবির জগতে নিজের ক্যারিয়ার নিয়ে এগিয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি ফর হার, কি যে ও জীবনের প্রত্যেক কটা স্টেজে নিজেকে এত সুন্দরভাবে সামলেছে এবং সেই কাজগুলোকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে। আজকে ইনফ্যাক্ট ডিডি নাম্বার 1ও আমার মনে হয় না যে ওর মতন করে এত আন্তরিকভাবে কেউ করতে পারতো। ফার্স্ট রাউন্ডটা জিতেছি, বাট এখানে জেতাটা কোনো মানে রাখে না। আমরা সবাই মিলে খুব হই হই করছি, এনজয় করছি, এবং প্রত্যেকের সঙ্গে দেখা হয়। জি বাংলা এই মঞ্চ এখন একটা ঘরের মতন, সংসারের মতন, ইটস এক্সটেন্ডেড ফ্যামিলি, সো এটাই খুব ভালো লাগে। এরকম বিনোদনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন টাইপ টিভি বাংলার পর্দায়।